বন্ধুরা, ইচ্ছা থাকলে উপায় হয়, কথাটা 100% সত্য। আপনার যদি কোনো কিছুতে ইচ্ছা থাকে, তার যে কোনো একটা উপায় নিশ্চয়ই বের হয়ে যাবে। শুধু আপনার ইচ্ছা শক্তিটাই প্রবল থাকতে হবে। তো যে কারণে বলছিলাম, এই যে মাটির দুটো পাত্র দেখতে পাচ্ছেন, এই দুইটা কিন্তু আমি আমার দেশের থেকে নিয়ে এসেছি। কিভাবে এনেছি? অনেক কষ্ট করে পলিথিনের ভিতরে করে নিয়ে এসেছি। কেন জানেন? কারণ আমার গাছ লাগানোর বা গাছের প্রতি একটা ভালোবাসা, দুর্বলতা আছে। তো আমি যেখানেই যাই সেখানেই অন্তত প্রয়োজনীয় দু একটি গাছ আমার লাগাতেই হবে, এটা আমার অভ্যাস। তো এই মাটিগুলো নিয়ে এসেছি, আর এই যে চারাগুলো আমি আমার বাড়ি থেকে নিয়ে এসেছি। তো ঢাকাতে একটা জিনিস কিনতে গেলে প্রচুর দাম, আর ঠিক মতো পাওয়া যায় না। যেহেতু আমার বাসাতেই আছে, তো আমি ভাবলাম আমার প্রয়োজনীয় যে জিনিসগুলো, অ্যালোভেরা আমার নিত্য প্রয়োজনীয় কাজে লাগে। তো আরেকটা গাছ, এই যে এটা আপনারা সবাই চেনেন, এই যে এটা হচ্ছে পাথরকুচির গাছ। তো পাথরকুচির পাতা অনেক অনেক উপকারী, এটা আমরা জানি অনেকেই। তো যাই হোক, এ সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো ভাবলাম আমার প্রয়োজনীয় অন্তত এই দুটো গাছ আমি নিয়ে যাই। তো এই যে নেতিয়ে পড়েছে, পলিতে করে নিয়ে এসেছিলাম, তো তাই। তো এখন এই গাছগুলো আমি, এই যে দেখেন, সাধারণ একটা পাত্র, কিন্তু কাজ করবে আপনার অসাধারণ। নিচে এখন আমি রোপণ করে দেব। গাছটা ঠিক হতে সময় লাগবে যেহেতু। তো যেটা বলছিলাম, ইচ্ছা থাকলে আসলে সবই সম্ভব। আমার ইচ্ছা ছিল, তাই আমি যত কষ্টই হোক, যেভাবেই হোক, যে কৌশলেই হোক, আমি আমার বাড়ি থেকে ঢাকা পর্যন্ত এই মাটি গাছ নিয়ে এসেছি, তাই না? এর জন্যে এতটা কষ্ট লাগে না, একটু ইচ্ছা শক্তি, একটু বুদ্ধি খাটালেই হয়ে যায়। তো প্রতিটা ক্ষেত্রে আপনার ইচ্ছা শক্তি প্রধান। আপনার ইচ্ছা শক্তি না থাকলে আপনি যতভাবেই যাই করেন না কেন, সেটা সফল হবে না। আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। তো এই যে এটা হাইব্রিড অ্যালোভেরা, এটা এত বড় হয় যে আমি আমার বাড়ির যে ভিডিওগুলো আছে আমি আপনাদের দেখাবো। তো অনেক বড় হয় এই অ্যালোভেরাগুলো। তো যখন বড় হবে তখন আমি অন্য পাত্রে স্থানান্তর করব। তো আপাতত আমি এই পাত্রেই লাগিয়ে দেব। যে এটাতে লাগিয়ে দেব, অন্তত বেঁচে থাকবে, বড় হবে, তারপরে আমি স্থানান্তর করব। তো মানুষের ইচ্ছা শক্তি না থাকলে আসলে কোনো কাজই করা সম্ভব নয়। আমরা যত যাই করি না কেন, ইচ্ছা শক্তি থাকতে হবে। আর আমার এই মাটিটা অনেক জৈব সার মিশ্রিত মাটি, বাড়িতে আমি এই মাটিটা তৈরি করি। প্রতিটা গাছে আমি এই মাটিগুলো দিয়ে থাকি। তো ভাবলাম এখানে কোথায় কি, যদিও অনলাইনে কিনতে পাওয়া যায়, কিন্তু আমার বাড়িতে যখন আছে একটু কষ্ট করে নিয়ে আসি, সমস্যা কি। এই গাছগুলো দুটো গাছই কম রোদ্দুর পছন্দ করে এবং অল্প পানি। গাছের গোড়া শুকিয়ে না গেলে কখনো পানি দেবেন না, তাহলে গাছ নষ্ট হয়ে যাবে। তাই এই যে বেলকনিতে রেখে দেব। তো বন্ধুরা, ভাবলাম টুকিটাকি জিনিস তো আপনাদের সাথে শেয়ার করি, এটাও শেয়ার করি, তাই শেয়ার করে ফেললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং খুব ভালো থাকবেন সবাই।